নমস্কার। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমরা কিছু আলোচনা করব, যার মাধ্যমে আমরা যে কৌশিকী অমাবস্যাটা কীভাবে পালিত হচ্ছে, এর গুরুত্ব কতটা, আমাদের মা তারার যে গুরুত্ব, মা তারার যে কৌশিকী অমাবস্যার যে এত পূজা অর্চনার আয়োজন করা হয়, এই সমস্ত ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে শুভজিৎ সিনহাবাবু, যিনি অনেক ধার্মিক ব্যাপারগুলো নিয়ে অনেক রিসার্চ করেন, উনি অনেক যে পত্রপত্রিকাতে লেখালেখি করেন। তো ওনার কাছ থেকে আমি আজকে কৌশিকী অমাবস্যার ব্যাপারে একটু জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আজকে আপনার কাছে একটু কৌশিকী অমাবস্যার কি গুরুত্ব, মাহাত্ম্য, এইসব ব্যাপারগুলো নিয়ে জানবো। তো প্রথমেই মানুষকে যেটা জানার আগ্রহ থাকে যে আমাদের মা তারার আবির্ভাব কোথা থেকে হলো, বা মা তারা আমাদের কিভাবে এলো। এই প্রসঙ্গ বড় জটিল। কোনো একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই বিরাট তারাতত্ত্বকে ব্যাখ্যা করা আমি কেন কারো পক্ষে সম্ভব নয়। বড় বড় সাধকরা যেটা পারেনি সেটা কিন্তু আমার পক্ষেও সম্ভব নয়। তবে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। প্রথমে আমাকে জানতে হবে অমাবস্যা। অমাবস্যা মানে কি? অমাবস্যা হচ্ছে শুক্লপক্ষের সূত্রপাত হয়। কৃষ্ণপক্ষের যেখানে শেষ হচ্ছে, শুক্লপক্ষের সেখানে শুরু হচ্ছে। অর্থাৎ অন্ধকার যেখানে শেষ হচ্ছে, আলোর সূত্রপাত। এইটা হচ্ছে কিন্তু অমাবস্যা। এবং অমাবস্যা হচ্ছে শক্তি উপাসনা, যেটাকে আমরা এক কথায় বলি কি তন্ত্র সাধনা। তন্ত্র কথাটা একটা বিরাট ব্যাপার। মানে আমরা তন্ত্র বলতে বুঝি কিছু কাপালি মাথায় তিলক তিলক কেটে রক্তাম্বর করে, হ্যাঁ, মদিরা পান করে বড় বড় মা মা বলে চিৎকার করছে, তাদের নানা রকম হিতপ্রদ কার্যকলাপ না। তন্ত্র এর অনেক অনেক গুণ আলাদা। এর এক আলাদা ব্যাখ্যা আছে, কথাবার্তা আছে, এবং সেই আলোচনা করতে গেলে তখনই শেষ হবে। আমি সংক্ষেপে একটু তাও করার চেষ্টা করছি। আপনি যে প্রশ্নটা করছেন, এবার সেই প্রশ্নের ইয়েতে আসি। তারাতত্ত্ব এর সূত্রপাত হবে কেউ জানি না। বহু প্রাচীন যুগে, মানে সেই যুগগুলোর যদি কথা আমরা ভাবি, তখন যারা বড় বড় সাধক ছিলেন তারা নাদ গ্রন্থ, অর্থাৎ ওঙ্কার বা অন্যান্য যে আদি প্রণব শব্দগুলো, সেগুলো উচ্চারণ করে করে তপস্যা অবস্থায়। ধরুন ওঙ্কার হচ্ছে জীবের প্রাচীনতম মন্ত্র, হচ্ছে ওঙ্কার। বেদের যুগ থেকে শুরু করে তারা এই নাদ ব্রহ্মের উপর কিন্তু নজর নিয়েছিল। এই করতে 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 আমাদের যে শরীরে উপস্থিত যে চক্রগুলো আছে, কুলকুণ্ডলিনী, আজ্ঞাচক্র, মণিপুর, স্বাধিষ্ঠান, এই চক্রগুলোকে করে করে সুষুম্নার দুপাশে ইরা এবং পিঙ্গলা নারী, যেটাকে আমরা গঙ্গা যমুনা বলে থাকি, এবং মাঝখানে অবস্থিত সুষুম্না, যাকে আমরা সরস্বতী বলে থাকি, এর দ্বারা একটি নারী তত্ত্বের দ্বারা যখন আমাদের মাথার একদম ব্রহ্মরন্ধ্রে অবস্থিত সেই পরমাত্মার যে আদি অংশ, জীবাত্মা থেকে পরমাত্মার দিকে যাওয়ার যে অংশটা, এটা গোটাটাই সেই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে যায়। তন্ত্র সাধনার সবচেয়ে আদি প্রণব মন্ত্র যেটা ওঙ্কার, সে ওঙ্কারের সাথে জড়িয়ে আছে শক্তি সাধনার আদি রূপ। এবার আসি পৌরাণিক দিকে। এর মধ্যে একটা পৌরাণিক ব্যাখ্যা আছে, একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আর একটা আমরা যদি বলি একটা সামাজিক লোকাচারের ব্যাখ্যা আছে। প্রথমে একটু পুরাণের কথাটা বলি। প্রজাপতি দক্ষ, তার ঘরে এক কন্যা জন্মেছিলেন, স্বয়ং মহামার অংশরূপ, তার নাম হচ্ছে সতী। প্রজাপতি দক্ষের ইচ্ছা ছিল তার সর্বগুণার সম্পূর্ণ মেয়ে একটা বিরাট কোনো দেব বা সেই মানে প্রকৃতির কারোর সাথে বিবাহ। এবং দক্ষ শিখতে পছন্দ করতেন না, তারও একটা আলাদা প্রেক্ষাপট আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করবো না, একদিন আলাদা আলোচনা করবো। তা দক্ষিণ মানে আদেশকে প্রায় এক কথায় ব্যাখ্যা করে দিয়ে দেবী সতী শিবকে বিবাহ করেছিল। তারপর থেকে শুরু হয়েছিল শিবকে জায়গায় জায়গায় তার ছিল তুচ্ছ করার প্রয়াস করতে। এবং দক্ষ গুরু বিভুর আদেশে একটা যজ্ঞের আয়োজন শুরু করবে। সেটা এমন যজ্ঞ হবে যেটা শিবহীন হবে, এবং সেই যজ্ঞ যদি সমাপ্ত হয়ে যায় তাহলে সেই সংসার থেকে শিবের আগে পুজো করবে না। এবার সময় একটা কথা বলে রাখি, যজ্ঞের ভাগ সব দেবতাদেরকে দেওয়া হয়,
শিবও কিন্তু ভাগ পান। এবার শিবের শব্দটা বলতে গেলে শিব কী রূপে পান, সেগুলোর আদি রূপ করতে গেলে সেটার একটা ব্যাখ্যা একটি সময় পাই, বড় ব্যাখ্যা হচ্ছে। যাই হোক, সংক্ষেপে বলে দিই। তা প্রজাপতির দক্ষ সকল দেবতা, নরন, রাক্ষস, গন্ধর্ব, যক্ষ সকল জনে হচ্ছেন বললেন একমাত্র কৈলাসের শিব এবং সতী। সতী এটা শুনতে পারলেন, দেখতে পারলেন সবাই যাচ্ছে, তখন তিনি স্বামীর কাছে অনুমতি নিতে গেলেন, বললেন যে আমি তাহলে আমার পিত্রালয়ে যাই, কারণ মেয়েকে বাবা নিয়ন্ত্রণ করা দরকার পড়ে না, সে এমনি এমনি যেতে পারে। কিন্তু শিব বললেন যেহেতু আমরা এখানে অনাহূত, তোমার বাবা ইচ্ছা করে যজ্ঞ করছেন, সেখানে গেলে বিপত্তির সম্ভাবনা আছে। শিবকে ছোটবেলা সতী নানাভাবে করতে লাগলেন, যা হয় মেয়েরা বাপের বাড়িতে করতে গেলে যা হয়, আধুনিক দিকেও তাই হয়। যখন শিব কিছুতে মানছিলেন না, তখন বললেন যে তুমি আমাকে চেনো না, তুমি জানো না নিতে, আমি সর্বশক্তি স্বরূপা, আমার থেকে সকল জগতের সৃষ্টি থেকে দেখো আমি ফিরে কী করে এই 10 দিকে আমি ব্যাপৃত হয়ে আছি বলে 10 দিকে তিনি আর 10 রূপে, এই যেটা এবার কথাটা আসছে, 10 রূপে অবস্থা, কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এই 10টা হলো 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যা রূপের দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা। কালীও 2 অক্ষরে, তারাও 2 অক্ষরে, এবং এদেরকে মন্ত্রের মধ্যে প্রথমেই বলা হয় কালী তারা মহাবিদ্যা। কারণে তারা 10 মহাবিদ্যার একটা, কিন্তু একান্ন পীঠের যে আমরা কল্পনা করে থাকি যে মা তারা তারা পড়ে এইটা হয়েছিল, এটা কিন্তু নয়। না, এর মধ্যে এটা আরেকটা ব্যাখ্যা আছে, সেটা আমি আসছি। কারণ 10 মহাবিদ্যাতে তিনি হ্যাঁ, দ্বিতীয় মহাবিদ্যা। মহাবিদ্যা তারা, যেটা তারার মধ্যে একটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা আছে। তারা মানে কি, যিনি তারণ করেন, সংসারের ভোগ যন্ত্রণা থেকে যিনি তারণ করেন, এক কথায় তারা। এটা আমার নিজের ব্যাখ্যা। তারা শব্দের আলাদা আলাদা অনেক অর্থ আছে। বৌদ্ধ তন্ত্রের সাথে তারার একটা বড় যোগ আছে, কারণ বৌদ্ধ তন্ত্র আমরা তারার উল্লেখ পাচ্ছি। নীল সরস্বতী তারারই রূপ, সেটা অনেকে বলেন বৌদ্ধ থেকে সরাসরি এসছে, কথাটা সম্পূর্ণ মিথ্যা না। কিন্তু আমরা যে মা তারার পুজো করি, তার সাথে বৌদ্ধ তন্ত্রের কিছু প্রভাব থাকলেও সম্পূর্ণ প্রভাব নেই। এটা বীরভূমে যেহেতু শুরু হয়েছে, বীরভূমের একটা ব্যাখ্যা আছে কেন বীরভূমে এই জিনিসগুলো শুরু হলো, বীরভূমেই এত বড় তারাপীঠ কেন আছে। এটা শুনে বলে রাখি, পৃথিবীতে কিন্তু মানে তারাপীঠ আসলে 3টে আছে, একটা ঊর্ধ্ব তারা, এক মধ্য তারা, এক দক্ষিণ তারা। ঊর্ধ্ব তারাপীঠ আছে সহস্রতে, উগ্র তারাপীঠ হতে বিহারে মিথিলাম। মধ্য তারাপীঠ হচ্ছে দারোগা নদের তীরে তারাপীঠ, তারাপুর গ্রামের কাছে। তৃতীয় হচ্ছে অপর্ণাপীঠ, বাংলাদেশে। তিনটে কিন্তু একই স্বরলেখায় অবস্থিত। হ্যাঁ, এবং কিন্তু একই স্বরলেখা, যদি আমরা এটাকে করি, একই স্বরলেখায় অবস্থিত। পুরাণে বলা আছে যেখানে দ্বারকা উত্তর বাহিনী হবে, সেখানকার শ্বেত শিমুল রূপে আমি সর্বদা তোমার এখানে অবস্থান করব। কেন এখানেই হলো, এর একটা প্রাচীন গল্প আছে। এই ঋষি বশিষ্ঠ, আদি যিনি সূত্রপাত করেছেন, তিনি ঋষি বশিষ্ঠ। ঋষি বশিষ্ঠ একবার কঠোর তপস্যা করার চেষ্টা করেছেন। কঠোর তপস্যা করতে গিয়ে কামাখ্যা গেছে। কামাখ্যাতে কি হলো, তখন তপস্যা করলে নানা রকম তিনি বিঘ্ন পেতে লাগলেন এবং কোনো কথা তিনি সিদ্ধি লাভ করতে পারছেন। তখন তিনি অভিশাপ দিতে উদ্যত হলেন তার ইষ্ট। তখন দৈববাণী হলো, তুমি যে পথে যে পদ্ধতিতে করছো সেটা কিন্তু আমার সিদ্ধি লাভের উপায় না। তোমাকে মহাচিহ্নে গিয়ে বুদ্ধরূপী জনার্দনের কাছ থেকে জেনে আসতে হবে তারা অন্ত। তিনি চলে গেলেন হচ্ছে মহাচিনি। মহাচিনি সম্ভবত তিব্বতের কাছে কোনো একটা স্থান। সেখানে গিয়ে তিনি জনার্দন, বুদ্ধরূপী জনার্দন, তিনি সম্ভবত ভগবান অবলোকিতেশ্বর, যেটা বুদ্ধের যে বিভিন্ন মানে জন্মান্তর বলে, তোমার জন্মান্তরে। এখন এই সম্পর্কে কিন্তু ইতিহাস পুরোপুরি করে বলে না, কারণ একটা কিংবদন্তি পুরাণ মিশে এমন হয়ে গেছে আমাদের পক্ষে ইতিহাসকে করা সম্ভব নয়, শাখা সম্ভব নয়। তুমি ওখানে গিয়ে দেখলেন পঞ্চম আকারে পরিবৃত বুদ্ধরূপী জনার্দন। তিনি বললেন এটা কি সাধনা, তুমি সাধনা থেকে রাজি নয়। তখন তিনি বললেন যে এই পঞ্চম আকার, অর্থাৎ যেটা তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য, এইগুলো এক একটা আলাদা আলাদা তত্ত্ব। এই তত্ত্বকে, সেই তত্ত্ব কি সেটা একটা আলাদা দিন আমাদের আলোচনা পডকাস্টে যদি কোনোদিন আপনি আমাকে সুযোগ দেন, তাহলে আমি বিশদভাবে আবার কোনোদিন আলোচনা করব। তিনি সাধনা শিখে চলে এলেন এবং
দ্বারকার সে শ্রীমন্দিরে মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করে। অনুমান করা যায় এই কৌশিক অমাবস্যাকে তিনি সেই সিদ্ধি লাভ করেছিলেন এবং মাতার আবির্ভূত হয়েছিলেন সে শ্রীমন্দির, যেখানে তার মায়ের পায়ের ছাপও আছে এবং মা সেখানে আবির্ভূত হয়েছিলেন। এটা পৌরাণিক ব্যাখ্যা। এবং তিনি মায়ের কাছে এই পেয়েছিলেন যে আমি যে কষ্ট করেছি মা, ভবিষ্যতে কোনো সাধক যেন এতটা কষ্ট না করে। কারণ মানাকে সন্তুষ্ট করেছিলেন মাত্র 1 লাখ জপে কোনো সাধক কিন্তু সিদ্ধি লাভ করতে পারে তারাপীঠ। পরবর্তীকালে তারাপীঠ ভূমি হয়েছে অনেক বড় বড় সাধকেরা, রাজা রামকৃষ্ণ, মানে কাটোরা মহারাজা রামকৃষ্ণদের সাধক মামা খ্যাপা, তারা খ্যাপা, এবং বহু সাধক এসছেন, সম্পদ খ্যাপা, বহু বড় বড় সাধক এসছেন। তাদেরকে মানে কথা বলে তো শেষ করা যায় না। এটা হচ্ছে একটা প্রিলুড দিলাম। তার মানে এখান থেকে আপনার কৌশিকী অমাবস্যার আর কি মাহাত্ম্যটা শুরু হচ্ছে। কৌশিক অমাবস্যার আর আমরা যেটা জেনে থাকি যে সাধক বামাখ্যাপাই তারাপীঠের, তার মানে একা সাধক নয়, এর আগেও অনেকে সিদ্ধি লাভ করেছে। এবারে কোনো সাধকের জন্য সেই পীঠস্থান সব আরো বেশি বিখ্যাত হয়। বামাখ্যাপা হচ্ছেন তার মধ্যে অগ্রগণ্য। যেমন আজকে যদি দক্ষিণেশ্বরকে বলে, দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্য সিদ্ধি লাভ করেছে, এমনি বামাখ্যাপার জন্য তারাপীঠ সিদ্ধি লাভ। আপনার কথাতে তো যেটা বোঝা গেল যে তন্ত্র সাধনার ব্যাপারটা যেটা আসছে, আমরা যেটা বাইরে দেখতে পাই, আসলে ভিতর থেকে ব্যাপারটা অন্যরকম। তন্ত্র সাধনা নিয়ে করতে গেলে তার একটা আত্মেও শেষ হবে না, আলোচনা চলতেই থাকবে। সেটা অন্য একটা দেখবো। আজকে আমি কৌশিক অমাবস্যা, আপনি যেটা প্রথমে বলেছিলেন, সেটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে পুরাকালে শিব একবার পার্বতীকে কালীরূপে ঠাট্টা করেছিল, কালী রূপে সম্বোধন করেছিল যে তুমি তো কালী রূপে অবস্থান করো, তোমার রূপটা কাল না। এটার সঙ্গে দেবী খুব ক্ষুব্ধ হয় এবং তিনি মানস সরোবরে স্নান করে নিজের যে অঙ্গটা, সেই অঙ্গটা যেটাকে মেলানিন বলি, ত্বকের মেলানিন, সেটাকে পরিত্যাগ করে এবং সেখান থেকে এক অপূর্ব দেবীর আবির্ভূত হয়। কালো রূপটাকে ত্যাগ করে তিনি আবার সেই বর্ণা গৌরী রূপে অবস্থান করে। কিন্তু যে দেবী অবস্থান করে মেলানিন ত্যাগ করার পর, তিনি হচ্ছেন দেবী কৌশিকী। এটা পুরাণের আরেক ব্যাখ্যা আছে, কিন্তু এর মধ্যে আবার আলাদা অনেক রকম ব্যাখ্যাও আছে। কিন্তু এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি প্রয়োগ। এটাই ঘটনাটাই সেই কৌশিক অমাবস্যা করেছিল বলে তার নাম হচ্ছে এই পবিত্র অমাবস্যা, কৌশিক অমাবস্যা বলে। এই রাত্রিদণ্ডের স্বর্গ এবং নরকের দ্বার এক মুহূর্তের জন্য খুলে যায় এই অমাবস্যাতে। সাধক তার ইচ্ছা মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি যেটাকে সে অর্জন করতে চায়, সেটাকে এই অমাবস্যাতে সে ধারণ করতে পারে। এ অনেক জটিল তত্ত্ব, সেটা সাধারণ কোনোভাবে ইয়ে করা যায় না। মানে আমি আমার সামান্য জ্ঞান থেকে যতটুকু, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা স্যার, তো এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম কৌশিকী অমাবস্যা সম্পর্কে। মানে এই ব্যাপারে কথা বলতে গেলে তো আমি যা দেখছি তাতে শেষ হবে না, শেষ হওয়ার নয়। মায়ের নামে কোনোদিন শেষ হয় না, মায়ের কথা যত বলবেন তত বাড়বে। আজকে যে এত বড় সড়ো করে পূজা অর্চনা হচ্ছে, সেইটার মাহাত্ম্য, সেটার পিছনের মাহাত্ম্যটা আর কি। আচ্ছা, আপনাকে বোধহয় আমি ওই মোটামুটি আগে ব্যাখ্যা করেছি কৌশিক অমাবস্যার গুরুত্ব হিসাবে। আর মাহাত্ম্য বলতে দেখুন, আলাদা করে তো মাহাত্ম্য, মায়ের আবার মাহাত্ম্য আলাদা করে বোঝানোর কি আছে। অমাবস্যা এক একটা আমরা এক একটা নাম দিই। যেমন ধরুন, কার্তিক অমাবস্যার নাম হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, জ্যৈষ্ঠ অমাবস্যার নাম ফলহারিণী অমাবস্যা, মাঘ মাস অমাবস্যার নাম হচ্ছে রটন্তী অমাবস্যা, পৌষ অমাবস্যার নাম হচ্ছে বকুল অমাবস্যা। কোনো একটা অমাবস্যার বিশেষ নাম আছে, যেমন পূর্ণিমাগুলোরও এক একটা নাম আছে। অমাবস্যা দিয়ে একটা বিশেষ পুজো রূপে একটা বিশেষ উদ্দেশ্যে সেই পুজোগুলো হয়। এবং তার যেমন এটা শ্রাবণ মাস শেষে ভাদ্র মাস পড়ল, ভাদ্র ভদ্রা নক্ষত্রযুক্ত যে মাস, অর্থাৎ বাংলা বছরের এটা হচ্ছে পঞ্চম মাস। ভদ্রা নক্ষত্রযুক্ত মাসটা এটা হচ্ছে কিন্তু মানে শুক্লপক্ষের সূত্রপক্ষে, এই শুক্লপক্ষটা কিসের শুক্লপক্ষ? গণপতি পুজো, চতুর্থীটা হচ্ছে গণপতি পুজো। এবং তার আগের দিন, অর্থাৎ এই পৌষ মাসের আগের দিন তাকে বলা হচ্ছে অঘোর চতুর্দশী। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো আমরা ব্যাপারগুলো অতটা এই যে চর্চা করি না বলে অতটা জানি না। এই যে দুটো তিথি আছে, অঘোর চতুর্দশী, শিবের সবচেয়ে উগ্রমূর্তিগুলোর মধ্যে একটা হচ্ছে অঘোরী সম্প্রদায় অঘোর মূর্তির পুজো করে। এই অঘোর চতুর্দশীর পরে আসছে হচ্ছে আমার আজকের অমাবস্যা, কৌশিক অমাবস্যা, কৌশী অমাবস্যা। তার আরেকটা নাম হচ্ছে কৌশী। আমরা স্পেলিং লিখি কি কৌশিকী, তাহলে বস্যায়, আসলে এটাকে কৌশী, অয়ৌকার মূর্ধন্যস্বর দীর্ঘি, কৌশী অমাবস্যা নামেও এটাকে অভিহিত করা হয়। সেটার আরেকটা আলাদা দিন পুরো লেগে যাবে আমাকে এই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করতে। মাহাত্ম্য এই কারণেই, কারণ ভদ্রা নক্ষত্রযুক্ত
অমাবস্যা এ বহু মহাপবিত্র এবং পূর্ণ অমাবস্যা। এতে যারা সাধক, বিশেষত যারা তন্ত্র সাধনা করছেন এবং শাক্তাচার, আপনি কালী মন্ত্রের স্টার্টে আছে শাক্তাচার প্রিয় দেবী, শক্তি রূপের উপাসনা করার জন্য কিছু নির্দিষ্ট উপাচার আছে। এই উপাচার অনুযায়ী পুজো করলে সাধক তার অভিষ্ট ফল পান। এখানে এই তিথিতে, এই অমাবস্যাতে যিনি সিদ্ধি লাভ করতে চান, যে সাধক সিদ্ধি লাভ করতে চান, তিনি যদি উপযুক্ত তার উপাচার অনুযায়ী এবং মানে যা আমাদের রীতিনীতি আছে তান্ত্রিক রীতি অনুযায়ী করেন, তাহলে তিনি তার অনিষ্ট ফল লাভ করেন। সেই জন্য এই কৌশিক অমাবস্যার গুরুত্ব, এবং যেহেতু মা তারা আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে, সুতরাং তার মাহাত্ম্য, অর্থাৎ দ্বিতীয় মহাবিদ্যা মা তারা উগ্র তারা রূপে যেহেতু অবস্থান করেন, তার আরেক নাম তো নীল সরস্বতী তারা রূপে আমরা করি। আমরা যখন মা তারার কাছে পুষ্পাঞ্জলি মন্ত্র দিতে যাই তখন উগ্র তারা রূপে বলি। এর আরেক কেন উগ্র তারা বলি, রকমের তারা আছে, কেন আমরা তারা রূপটা থেকে ধীরে ধীরে এইভাবে মা তারা এই রূপে এলেন, সেটা করতে গেলে তারাপীঠে ব্যাখ্যা বলতে হবে। সেই কারণ ভেরি বিগিনিং বৈশিষ্ট্য থেকে শুরু করে জয়দত্ত হয়ে রানী ভবানীর সময়কাল, হ্যাঁ, এই সময়টা, এবং শেষে মামা ক্যাপা। অবশ্যই যত বলবো তত সেটা কম হবে। মায়ের কৃপায় যেন সারা জীবন এরকমভাবে এই সাধনা করে যেতে পারি, চর্চা করে যেতে পারি, এগুলি আপনাদের কাছে আমার। এবার আমাদের কাছে অনেকের একটা মানে মা তারার সঙ্গে মা মৌলাক্কার একটা সম্পর্ক আছে, এটা ধরা হয়। সেই সম্পর্কে কিছুক্ষণ আগে শুরু করার আগে বলেছিল না, তিনটে জায়গা আছে। একটা হচ্ছে পৌরাণিক, একটা হচ্ছে লোকাচার, আর একটা হচ্ছে সামাজিক। মৌলিকা আর মায়ের এটা মা তারা সম্পর্কটার মধ্যে সামাজিকও আছে, লোকাচারীয় আছে। বীরভূম অঞ্চলটা বহু প্রাচীন যুগ থেকেই সহস্রযান বৌদ্ধ ধর্ম যখন অবলুপ্তির পথে, তখন সহস্রযান ধর্ম বলা মত বাংলাতে অধিক প্রসারিত হয়েছিল। সহস্রযান ধর্মের এক দেবী হচ্ছেন মামকী। মামকী দেবী অন্যরূপে মৌলিকার উপর বিদিত হচ্ছে এখন। বহু প্রাচীন যুগে এই পীঠগুলো যখন বাংলা অন্ধকার যুগ হয়, তখন এই পীঠগুলো বিস্তৃত অন্তরালে চলে গেছিল। পরবর্তীকালে বড় বড় তন্ত্রসাধকরা কিন্তু এই পীঠস্থানগুলোকে পুনরুদ্ধার করেন। তার মধ্যে একটা হচ্ছে মৌলিকা, সেটা এখন ঝাড়খণ্ডে মৌলুটি গ্রামে অবস্থিত। বীরভূম ছিল কিন্তু মৌলুটি গ্রামে। কিন্তু যেহেতু শক্তি, কেন মাসি বলা হয়, আপনি যদি মা মৌলুক্ষার বিগ্রহ দেখেন, এবং যেটা বীরভূমের অন্যান্য প্রত্যেকটা জায়গাতেই বিগ্রহ, শিলামূর্তির প্রভাবটা খুব বেশি। শিলার উপরেই মায়ের অবয়বগুলো থাকে। এটা বীরভূমের একটা বৈশিষ্ট্য। একটা আগালিপুরে গুজ্জকালী মায়ের পূর্ণাঙ্গ মূর্তি সেরকম আছে। এছাড়া যতগুলো আপনি পীঠ বা উপপীঠ বা যাগুলো দেখেন, প্রত্যেকটাই কিন্তু শিলারূপেই পূজিত হয়। আলাদা কোনো বিগ্রহ নেই, মানে শিলারূপেও যেগুলো পীঠস্থান সেগুলোর একটা বৈশিষ্ট্য মনে রাখবেন, যে সেগুলোকে কিন্তু শিলারূপেই পূজিত হয় না। তার কারণ শিলারূপে পূজিত যন্ত্র, কারণ শিলাগুলো তো শিলা নয়, এক একটা যন্ত্র, দেবী যন্ত্র। সেই যে যন্ত্র, এটাও যন্ত্র সাধনা, মানে দেবী মূর্তির বহু প্রাচীন এই যন্ত্র সাধনা। সেই যন্ত্র সাধনা যে গুপ্ত তন্ত্রাচারের এক মানে স্বাভাবিক রীতি ছিল, সেটা কিন্তু এই শিলামূর্তিগুলো, ধরুন মা তারার যে পূর্ণাঙ্গ অবয়ব দেখি, সেটাও তো একটা শিলা বা যন্ত্রের উপরেই স্থাপনা করা না। সুতরাং এই নিয়ে যত আপনি আলোচনা করবেন, আপনি আরও নিজের সমৃদ্ধ হবেন, এবং আরও আপনার এ নিয়ে অনেক পড়তে হবে। এই প্রসঙ্গে আমি একটা বই আপনাকে বলে দেখতে পারি, তন্ত্রাবিলাসী সাধুসঙ্গ বলে একটা বই আছে, পড়ে দেখতে পারেন। শিবশঙ্কর ভারতী বইগুলো ভালো করে পড়তে পারেন। আর ইদানিং সমব্রত সরকার, তার বেশ কিছু খুব ভালো ভালো বই আছে। যেমন এই প্রসঙ্গে একটা বলে রাখি আপনাকে, যদি রিসেন্ট একটা ওনার তন্ত্র সাধনা নিয়ে বেশ কিছু বই আছে। বইটার নামটা এক্সাক্ট এখন মনে করতে পারছি না, পরবর্তী কোনো পডকাস্টে ওইটা নিয়ে আলোচনা করবো। প্রচুর বই আছে, এই বইগুলো আমার কাছে আছেও। কালী, বিশেষত কালী, বঙ্গের কালী এবং তন্ত্র সাধনা এবং শাক্ত সাধনা, ইনি একটা বিরাট আলাদা। এবং শশীভূষণ ভট্টাচার্যের লেখা বাংলা তন্ত্র সাধনা এবং শাক্ত ধর্ম, শাক্ত ধর্ম নিয়ে শশীভূষণ ভট্টাচার্যের একটা বিখ্যাত বই আছে, যেটা সাহিত্য একাডেমিও পেয়েছিল। এই বইগুলো একটু পড়লে এর বিবর্তন কোথা থেকে এসছে তার নিয়ে একটা আমরা মোটামুটি। আর সবচেয়ে বড় বিবর্তন তো এনেছেন যে রামপ্রসাদ সেন তার শ্যামাসঙ্গীতের মাধ্যমে। যে শাক্ত ধর্মের প্লাবনটা অষ্টাদশ শতকের শেষ থেকে শুরু হয়েছিল, তার সূত্রধার ছিলেন কিন্তু রামপ্রসাদ সেন।
রামপ্রসাদ সেন থেকে শুরু করে কমলাকান্ত ভট্টাচার্য, বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যান্য আরও শাক্ত সাধক এসছেন। শাক্ত সাধনা ধারাটা আরও বেশি পুষ্ট হয়েছে। যতই কৃষ্ণানন্দ আগমবাগী সে সময় থেকে আমরা জানি যে বিগ্রহ পুজো হচ্ছে, বিগ্রহ পুজো তারও অনেক অনেক প্রাচীন। মাতৃকা ধর্ম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইয়ের মধ্যে, সেটা নিয়ে আরেকদিনকে আলোচনা করা যাবে। কিন্তু বীরভূম পবিত্র ভূমি, মাতৃ সাধনার পূর্ণ ভূমি, সুতরাং এই ভূমি মাহাত্ম বলে শেষ করা যায় না এখন। তো অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে। তো অনেক কিছু আমরা আমাদের দর্শকও অনেক কিছু জানতে আমিও পারলো, শিখছি, যারা অনেক কিছু জানা এখনো বাকি আছে। হ্যাঁ। আমার ত্রুটি থাকে, নিজগুলো ক্ষমা করে দেবেন। মায়ের সাথে কথা বলছি, ভুল হতেই পারে। না সে ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে যে আমরা তথ্যগুলো পেলাম তাতে আমি তো সমৃদ্ধ হলাম, আমার আশা করি যে দর্শক এখনো পর্যন্ত পডকাস্ট দেখছে তারাও সমৃদ্ধ হলো, অনেক কিছু জানতে পারলো। তবে বেশি কথা আজকে আর বলবো না, অন্য একটা কোনো এপিসোড আপনাকে নিয়ে যদি করতে পারি খুব ভালো লাগবে আমারও। তো শেষ করবো যেটা দিয়ে, যে আপনি কর্মসূত্রে এখন তারা মায়ের কাছে অবস্থান করছেন, বাসস্থান সূত্রে বড় মার কাছে, আপনার কাছে কোনটা সব থেকে কাছে? মায়ের কোনো দিনই শেষ হয় না, সব মায়ের আমার কাছে তার কাছে। তাহলে যদি একজন হয় হচ্ছে মা যশোদা আর একজন হচ্ছে মা দেবী, আমার কাছে দুজনের সমান। ধন্যবাদ। আজকে আমাদের পডকাস্টটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগছে আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আরও ভালো লাগবে। ধন্যবাদ।